চালতা এবং কামরাঙ্গাতেও কি ঔষধি গুণাগুণ রয়েছে? আসুন জেনে নিই। গ্রাম বাংলার একটি অতি পরিচিত ফল হচ্ছে চালতা। এই চালতা গাছ আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে। চালতার সায়েন্টিফিক নেম হচ্ছে বিল্লেনিয়া ইন্ডিকা। একে এলিফ্যান্ট অ্যাপলও বলা হয়। চালতা বর্ষাকালে বেশি পাওয়া যায়। এই চালতা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। বিশেষ করে আমরা ঘরোয়াভাবে আচার করে চালতা খেয়ে থাকি। চালতার আচারের মুখরোচক স্বাদ কার না প্রিয়। এত পরিচিত একটি ফল চালতা হওয়া সত্ত্বেও আমরা অনেকেই জানি না এর ঔষধি গুণ সম্পর্কে। চলুন আজকে জেনে নিই চালতাতে কি কি ধরনের ঔষধি গুণ রয়েছে। আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে, তাই আমরা অনেকেই খুঁজি কিভাবে কোষ্ঠকাঠিন্য রোধ করা যায়। চালতাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার ফলে চালতা কোষ্ঠকাঠিন্য রোধে চমৎকার কাজ করে। যাদের বাতের ব্যথা রয়েছে তাদের জন্য চালতা হতে পারে একটি অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে। যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য চালতা হতে পারে আরেকটি উপকারী ফল, কারণ এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে, তাই একজিমা এবং একনি যাদের রয়েছে তাদের চামড়ার উপরে পেস্ট করে দিলে উপকারী ফল পাওয়া যায়। এটি একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফ্রুট, তাই ডায়াবেটিক্স পেশেন্টরা অনায়াসে চালতা খেতে পারেন। শুধু তাই নয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণেও চালতার ভূমিকা রয়েছে, তাই ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য চালতা একটি উপকারী ফ্রুট। চালতা খাওয়ার নির্দেশনাবলী হচ্ছে প্রতিদিন একটি করে মিডিয়াম সাইজের চালতা ১০০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে। গ্রাম বাংলার আরেকটি অতি পরিচিত ফল হচ্ছে ক্যারামবোলা বা কামরাঙ্গা। কামরাঙ্গার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাভারোয়া ক্যারামবোলা। একে স্টার ফ্রুটও বলা হয়। কামরাঙ্গা গাছের পাতাগুলো ছোট ছোট সাইজের হয়ে থাকে এবং যখন কামরাঙ্গা গুচ্ছ গাছে ধরে থাকে তখন নিচে থেকে বোঝার উপায় নেই যে উপরে কামরাঙ্গা ধরে আছে, কারণ কামরাঙ্গাকে দেখতে একগুচ্ছ পাতার মতো দেখা যায়। আপনারা অনেকেই হয়তো এই অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে যারা গ্রাম বাংলায় থাকেন তাদের এই অভিজ্ঞতাটা বেশি হয়েছে। চলুন আজকে জেনে নিই কামরাঙ্গাতে কি কি ঔষধি গুণাবলী রয়েছে। কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। যেহেতু কামরাঙ্গাতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, তাই শিশুদের চোখের জন্য এটি অত্যন্ত উপকারী। এতে হাই ফাইবার রয়েছে, যা ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এটি একটি উপকারী ফল। এতে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে, তাই বাতের ব্যথা উপশমে একটি কার্যকরী ফল। কামরাঙ্গা জুস লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় ইফেক্টিভলি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। কামরাঙ্গা আমরা জুস হিসেবেও খেতে পারি, আচার বানিয়েও খেতে পারি, সাথে চায়ের সাথেও আমরা খেতে পারি। কারণ চায়ের সাথে এর পাতা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। কামরাঙ্গা অন্যান্য ফলের মতো প্রচুর পরিমাণ খাওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণ অক্সালেট রয়েছে, তাই কিডনি পেশেন্টদের জন্য এটি না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কামরাঙ্গা খাওয়ার নির্দেশনাবলী হচ্ছে ডায়াবেটিস এবং সুস্থ মানুষের জন্য প্রতিদিন ১০০ থেকে ২০০ গ্রাম কামরাঙ্গা খাওয়া যেতে পারে, অথবা ১ থেকে ২টা মিডিয়াম সাইজের কামরাঙ্গা খাওয়া যেতে পারে। বাচ্চাদের জন্য প্রতিদিন ৩০ থেকে ৫০ গ্রাম অথবা ২ থেকে ৩ টুকরা কামরাঙ্গা খাওয়ানো যেতে পারে। যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের জন্য ৫০ থেকে ১০০ গ্রাম সপ্তাহে কয়েকদিন খাওয়া যেতে পারে। এবং সতর্কতা হচ্ছে আমরা অনেক সময় বাড়ির আশেপাশে কামরাঙ্গা গাছ থাকলে সেইখান থেকে ফল যত্রতত্র খেয়ে ফেলি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে কামরাঙ্গা একটি হাই অক্সালেট পূর্ণ একটি ফল, তাই কিডনি পেশেন্টদের প্রিকশাসলি এটা খেতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এমন অনেক ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক উপকার হবে।